নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। সকাল থেকে লাইন বানিয়ে বিক্রি করেছিলেন চাকরি। 26,000 চাকরি বাতিল হতেই সামনে সেই শতরঞ্জন। টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে গত বছর ফেব্রুয়ারি মাসে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন বাগদার শতরঞ্জন ওরফে চন্দন মণ্ডল। এই রঞ্জন নামের সন্ধান দিয়েছিলেন প্রাক্তন সিবিআই কর্তা তথা তৃণমূল কংগ্রেস মন্ত্রী উপেন বিশ্বাস। শতরঞ্জন ধরা পড়ার পর থেকেই চাকরি হারানোর ভয়ে আতঙ্কে কাঁটা হয়ে গিয়েছিল উত্তর 24 পরগনার বাগদার মামাভাগ্নে গ্রাম। সেই সময় তেমন কিছু না হলেও এবারে আর আটকানো গেল না। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারই হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে 25,753 জনের। এদের মধ্যেই আছেন উত্তর 24 পরগনায় চন্দনের গ্রামের আশপাশের এলাকার অনেকে। হাইকোর্টের রায়ের পরের দিনই আধার নেমে এসেছে বাগদার মামাভাগনা গ্রামে। চাকরি যাওয়ার খবর মিলতেই দিশেহারা হয়ে পড়েছে সকলে। জানা গিয়েছে কেবল রঞ্জনের গ্রামেই নয়, আশপাশের চড়ুইগাছি, কুরুলিয়া, রামনগর সহ গোটা বাগদা ব্লকের প্রচুর ছেলেমেয়ের চাকরি হারা হয়েছে আদালতের এই রায়ে। এই প্রসঙ্গে চন্দনের প্রতিবেশী স্থানীয় একটি সমবায় সমিতির চেয়ারম্যান বলেন, যাদের চাকরি গিয়েছে তাদের বেশ কয়েকজন অবৈধভাবে চন্দনকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলেই মনে হচ্ছে। যদিও সবাই এর মধ্যে পড়ে না, কিছু কিছু ছেলে মেয়ে নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছিল। মামাভাগিনা গ্রামে চাকরিহারা এক যুবকের আত্মীয় বলেন, কয়েক বছর আগে চাকরি বিক্রির সময় চন্দন মণ্ডলকে টাকা দিয়ে ছেলের চাকরি হয়েছিল। চন্দন গ্রেপ্তারির পরই মুখ খোলেন তার গ্রামের বেশ কিছু লোকজন। টাকার বিনিময়ে চাকরি কিনতে কিভাবে সকাল থেকেই চন্দনের বাড়ির সামনে লাইন পড়ে যেত তাও জানিয়েছিলেন অনেকেই। যদিও প্রথম থেকেই চন্দন দাবি করে এসেছেন তিনি কারো কাছ থেকে টাকা নেননি, চাকরিও দিতে পারেননি। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।